এই যে আমি আমার একটা ছোট্ট সন্তানকে কোলে করে নিয়ে আমি কোচিংয়ে গেছি, আমি তার খেলার ব্যাগ আমার এক কাঁধে ঝুলাইছি, আমার বইয়ের কাঁধ ব্যাগ আর এক কাঁধে, আমার বাচ্চা আর এক কোলে। আমি অনেকটা পরিশ্রম করছি, পরিশ্রম করে আজকে আমি এই পজিশনে আসছি। আমার সন্তান, সংসার সব কিছু সামনে কিন্তু আমাকে পড়াশোনা করতে হয়েছে। আমি যে রেস্টের টাইমটুকু পেয়েছি, আমি রেস্ট না নিয়ে আমি হাড় ভাঙা পরিশ্রম করে আজকে আমি 18 লক্ষ থেকে 83,000-এ আমি উত্তীর্ণ হয়েছি। আপনারা জেনে থাকবেন যে NTRC রিটেনে পাস মানেই জব। আমাকে বলা হয়েছে যে আমি কোথা থেকে পড়াশোনা করেছি, আর হচ্ছে আমি অনার্স করেছি না মাস্টার্স করেছি, আমি আমার অনার্সের কোনো কোড বলতে পারবো কি না, এবং হচ্ছে আপনার আমি কোরআন তেলাওয়াত করতে পারি কি না। আমি প্রতিটা কোশ্চেনের উত্তর দিয়েছি এবং উইলিংভাবে এটা যে কেউ পারবে আমি বলে মনে করি। তাহলে আমাকে কেন বোর্ডে বৈষম্য করা হলো, কেন আমাকে নট কোয়ালিফাইড দেখানো হলো? এই নট কোয়ালিফাইড আমি মানতে পারছি না। কারণ আমি যখন রিটেন পরীক্ষা দিয়েছিলাম, এক এক্সামিনার আমার খাতাটা দেখে বলেছিল, আমার হাতের লেখা এবং লেখার কোয়ালিটি দেখে, যে আপনি রিটেনের সর্বোচ্চ মার্ক পাবেন। আমি কেন আমার রিটেনের মার্ক জানি না। আমি তো সর্বনিম্ন 40 পেয়েছি, কিন্তু আমি বিশ্বাস রাখি আমি 70 আপ মার্ক পাবো। আমাদের ভাইবার মার্ক যেহেতু অ্যাড হয় না, যেহেতু আমি 70 আপ পাবো আমি ধারণা করছি। আমার রিটেনের মার্ক দেখাক, আপনারা দেখে থাকবেন। আমি আগেও দেখিয়েছি যে অনেকেই 40 পেয়ে একজন লেকচারার হয়েছে, সেখানে কেন আমি হতে পারবো না? আমরা যারা পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসছি, আমি নিজেই AA+ পাওয়া, অনার্স মাস্টার্সে আমার মাস্টার্সের রেজাল্ট হচ্ছে 3.79। তা আমি 18 লক্ষ প্রিলি পরীক্ষা থেকে মাত্র 83,000-এ ঠেকছি। এখন আমাকে যদি বলা হয় ইউ আর নট কোয়ালিফাইড, আমি কি মেনে নিব? তাহলে আমার বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমার শিক্ষকরা, একজন PhD-ধারী ডক্টরেট টিচাররা, ওনারা কি আমাকে মিথ্যা সার্টিফিকেট দিয়েছেন? যেখানে NTRC একটা বোর্ডে 30 জন ভাইবা দিয়েছে, সেখানে একজনকে পাস দেখানো হয়েছে, 29 জনকে ফেল দেখানো হয়েছে। এটা কিভাবে সম্ভব? আপনাদের কাছে কোশ্চেন করতে চাই যে একটা বোর্ডে 30 জনের মধ্যে একজন যোগ্য? 1 মিনিটের ভাইভাই কি একজন যোগ্য? আর যারা নতুন সিলেবাসে, এই মানে নতুন সিলেবাসে কোনো অপশন ছাড়াই আমরা রিটেন পাস করে এসেছি। রিটেন পাস করা চারটাখানি কথা নয়। তা রিটেনে আমরা 3 ঘন্টা পরীক্ষা দিয়ে আমরা কোয়ালিফাইড হলাম, আর 1 মিনিটের ভাইভাই আমরা কিভাবে নট কোয়ালিফাইড হলাম?